আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের থেকে বিদায় নিলেন। তাদের থেকে বিদায় নেওয়ার পরে তৃতীয় আসমানের মধ্যে গেলেন। তৃতীয় আসমানের মধ্যে একই রূপ প্রশ্ন করা হলো। প্রশ্নের উত্তর শেষ করার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তাকিয়ে দেখি যে এই তৃতীয় আসমানের মধ্যে অবস্থান করছেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব বলেন, ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে আমি তাকালাম। চেহারার মধ্যে তাকানোর পরে কেমন আমার যেন মনে হলো তাকে শাতরাল হাসানা, পৃথিবীর অর্ধেক সৌন্দর্য হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার মধ্যে দেওয়া হয়েছে। প্রশ্ন জাগে কিনা যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা যদি এত সুন্দর হয়, আমাদের নবীর চেহারা না জানি কত সুন্দর। প্রশ্ন জাগে না আমাদের নবীর চেহারা কেমন? আন বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ সাহাবী হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাসতেন কাআন্নাহু কিতাতুল কমার, তার চেহারার মধ্যে হাস্যোজ্জ্বল ছাপ এত সুন্দরভাবে বোঝা যেত কেমন যেন আল্লাহর রাসূলের চেহারা একটা চন্দ্রের টুকরার ন্যায়। আল্লাহর রাসূলের চেহারা কেমন যেন কিসের ন্যায়? চন্দ্রের টুকরার ন্যায়। আল্লাহর রাসূলের আরেক সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, দুনিয়ার মধ্যে আমি অনেক সৌন্দর্য দেখেছি, কিন্তু আকাশের মধ্যে চন্দ্রের সৌন্দর্য যেমন, দুনিয়ার মধ্যে সমস্ত জিনিসের মধ্যে আল্লাহর রাসূলের সৌন্দর্য হচ্ছে তেমন। কাজেই বোঝা গেল আমাদের রাসূল সবচেয়ে বেশি সুন্দর, সবচেয়ে বেশি কি সুন্দর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ শেষ করলেন। চতুর্থ আসমানের দিকে রওনা করলেন। চতুর্থ আসমানের মধ্যে অনুমতির পর্ব শেষ করে হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করলেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ শেষ করার পরে পঞ্চম আসমানের দিকে রওনা হলেন। আবার পঞ্চম আসমানের মধ্যে একই প্রশ্ন করা হলো। প্রশ্ন উত্তরের পর্ব শেষ করার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পঞ্চম আসমানের মধ্যে হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করলেন। পঞ্চম আসমান অতিক্রম করার পরে ষষ্ঠ আসমানের দিকে আল্লাহর রাসূল রওনা করলেন। ষষ্ঠ আসমানের দিকে রওনা করার পরে ওইখানেও প্রশ্ন উত্তরের পর্ব শেষ করার পরে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ লাভ করলেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলকে দেখার সাথে সাথে কন্দন করা শুরু করলেন। আমানতু বিল্লাহি সাদাকাল্লাহু মাওলানাল আযীম وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين أي إله العالمين أي بنياز أي إله العالمين أي بنياز دین و دنیا میں ہمارا کارساز اسد سلطان عرش کھاد آنکناد علو میرا درد میں ویرا کناد حسد سلطان نی مسلم مرورا نست کسرا زہر چوا چرا لا الہ محبت لا الہ الا اللہ لا الہ কত নামি দামি প্রতাপশালীরা মাটির নিচে নিয়েছে ঠাই, ঠিক কিনা? কত নামি দামি প্রতাপশালী পাওয়ারফুল, যার দাপটে এলাকার কেউ মাথা উঁচু করে কথা বলতে পারেনি, আজকে মাটির অতিল গহ্বরে শুয়ে আছে, ঠিক কিনা? আপনি আমি দুনিয়া থেকে বিদায় নিব কিনা? দুনিয়ার মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। কাজেই এখনও বাহিরে যারা ঘোরাফেরা করতেছি সকলের প্রতি অন্তরস্থল থেকে উদাত্ত আহ্বান থাকবে, অতি তাড়াতাড়ি আমরা মাহফিলের প্যান্ডেলের নিচে বসে যাই ইনশাআল্লাহ। কত নামি দামি প্রতাপশালীরা মাটির নিচে নিয়েছে ঠাই, ধরার বুকে এখন তাদের কোনো নাম চিহ্ন নাই। লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। যত বেশি পারো ভালো কাজ করো, আয়ু মনে করো লোটাল মাল। ওই দিন আসার আগে যেদিন ঢোপাডাঙ্গা মোল্লাবাড়ি মসজিদের মাইকে এলান হবে, তুমি রাবেয়া খাতুন আরে ধরাতে না ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। जो तो मेरा तो सब मेरा, फलक मेरा ज़मी मेरी, अगर एक तो नहीं मेरा तो कोई शई नहीं मेरी। अल्लाह 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 अल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। অধ্যকার ঢোপাডাঙ্গা মোল্লাবাড়ি জামে মসজিদ ও যুব সমাজের যৌথ উদ্যোগে আয়োজিত 20তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের মহিমান্বিত সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সম্মুখ প্রাণে উপস্থিত কোরআন প্রেমিক, ইসলাম প্রিয়, রাসূল প্রেমিক তাওহীদি জনতা, পর্দার অন্তরালে অবস্থানরতা আমার অবলা সরলা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, সর্বপ্রথম অন্তরের অন্তরস্থল থেকে ওই মহান মালিকের দরবারে কৃতজ্ঞতা ও শুকরিয়া জ্ঞাপন করছি যে মালিক রব্বুল আলামিন আমাদেরকে যুগের ক্লান্তি লগ্নে দুনিয়ার অনেক মানুষ থেকে বাছাই করে পরিপূর্ণ সুস্থ অবস্থায় কোরআনের মজলিসে জান্নাতের বাগানে বসার তৌফিক দানে ধন্য করেছেন। এই জন্য অন্তরের গহীন থেকে শুকরিয়া আদায়ের লক্ষ্যে উঁচু আওয়াজে দ্ব্যর্থহীন কণ্ঠে চিৎকার করে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরই সন্তান, এখানে বসেছি শুধুমাত্র আপনাদের থেকে দোয়া নেওয়ার জন্য। তো ধৈর্য সহকারে সবাই বসতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে বসার এবং যতটুকু আলোচনা হয় সর্বপ্রথম আমাকে, এরপর আপনাদের আমল করার তৌফিক দান করুক। আমাদের আরবি মাস হিসাবে বর্তমানে যে মাস চলতেছে এই মাসের নাম কি? রজব মাস। কি মাস? রজব মাস। যেই মাস কিনা রমজান মাসের মাত্র একটা মাস পূর্বে। রজবের পরে কি মাস? শাবান মাস। শাবান মাসের পরে রমজান মাস। তো যার কারণে রমজান মাসের ভূমিকা স্বরূপ বলা হয় রজব এবং শাবান মাসকে। এই রজব এবং শাবান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি নেক আমলের মধ্যে নিমগ্ন থাকতেন। এর কারণ হচ্ছে রজব মাস এটা মর্যাদাবান এবং সম্মানিত হারাম একটি মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাসসমূহের গণনা হচ্ছে 12 মাস। হাদিসে পাকের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সমস্ত উম্মতদেরকে জানাইয়া দেয়, ইন্নাজ জামানা ক্বাদ ইস্তাদারা কাহাইয়াতিহি ইয়াওমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে জানাইয়া দেয়, এ আমার উম্মতের দল শুনে নাও, ইন্নাজ জামানা, নিশ্চয়ই জামানা, ক্বাদ ইস্তাদারা কাহাইয়াতিহি ইয়াওমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন যেদিন থেকে সৃষ্টি করেছে ওই দিন থেকে নিয়ে বর্তমান সময় পর্যন্ত যেইভাবে প্রতিদিন অতিবাহিত হওয়ার দরকার ওইভাবেই প্রত্যেকটা দিন রাত অতিবাহিত হচ্ছে।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জানাইয়া দেয়, as-sanatu isna ashara shahran, বছর হয় 12টি মাসে। কয়টি মাসে? বছর হয় 12টি মাসে। মিনহা আরবাতুন হুরুম, এই 12টি মাসের মধ্যে 4টি মাস রয়েছে সম্মানিত, মর্যাদা এবং হারাম মাস। সালাসুন মুতাওয়ালিয়াত, 3টি মাস হচ্ছে লাগাতার, যুলকাদাতি, যুলহজ্জাতি ওয়াল মুহররম। 1 নম্বর জিলকদ মাস, 2 নম্বর জিলহজ মাস, 3 নম্বর হচ্ছে মুহররম মাস, 4 নম্বর হচ্ছে ওয়ারাজাব মুদরিল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান। 4 নম্বর হচ্ছে ওই রজব মাস যেটা জুমাদিউল উখরা এবং শাবান মাসের মধ্যখানে অবস্থিত। কাজেই কোরআন এবং হাদিসের আলোকে আমরা পাইলাম এই রজব মাস যেটা বর্তমানে চলতেছে, এই রজব মাস এটা আল্লাহ তাআলার নিকট মর্যাদাপূর্ণ এবং সম্মানিত একটি মাস। এই মাসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি বেশি নফল রোজা রাখতেন। হাদিসের মধ্যে আসে, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে এত বেশি লাগাতার রোজা রাখতেন, কেমন যেন মনে হচ্ছে তিনি রজব মাসের পুরোটা মাস রোজা রাখবেন। আবার কখনো দেখা যেত আল্লাহর রাসূল রজব মাসে এত অধিক পরিমাণে রোজা রাখা থেকে বিরত রয়েছেন যেন এই মাসে আর তিনি রোজাই রাখবেন না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই রজব মাসে আপনি এত বেশি বেশি রোজা রাখেন কি জন্য? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে প্রশ্নের উত্তরে জানিয়ে দিতেন, হে আমার সাহাবায়ে কেরাম, এই রজব মাস এবং শাবান মাস, এই 2টি মাস হচ্ছে রমজান মাসের ভূমিকা স্বরূপ। কাজেই এই 2 মাসে যদি আমি আমার রোজাকে চালু করতে পারি, রমজান মাসে রোজা রাখা আমার জন্য একেবারেই সহজ হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের অ্যাক্টিভিটি দেখে আমাদেরকেও এইভাবে আমলের মন মানসিকতা তৈরি করার দরকার ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক, সকলেই বলি আমিন। 2 নাম্বার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অনেকে বলে থাকে যে আল্লাহর রাসূল বেশি বেশি এই দোয়াটা পড়তেন। বেশি বেশি পড়া কোনো হাদিসের মধ্যে এরকম বর্ণিত আছে কিনা আমার দৃষ্টিতে পড়েনি। বাকি এতটুকু আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস আসলে এই দোয়াটা পড়তেন। দোয়াটার অর্থ কি? আল্লাহুম্মা, হে আল্লাহ, বারিক লানা, আপনি আমাদেরকে বরকত দান করেন, ফি রজব ওয়া শাবান, রজব এবং শাবান মাসের মধ্যে, ওয়া বাল্লিগনা রমাদান, এবং আমাদের হায়াতটা লম্বা করে রমজান মাস পর্যন্ত পৌঁছিয়ে দেন। এই দোয়া আল্লাহর রাসূল কেন করতেন? এর কারণ হচ্ছে ভাই, রজব এবং শাবান মাসে যদি আপনি আমি নেক আমল করি, এক আমলে কমপক্ষে সওয়াব কয়টা? 10টা। কয়টা? এক আমলে কমপক্ষে সওয়াব কয়টা? 10টা। এরপরে তো হাদিসে আছে 700 গুণ পর্যন্ত আল্লাহ বাড়ায়া দিবেন, ওটা আল্লাহ তাআলার ইচ্ছা হলে। কিন্তু রমজান মাসে এক আমলে কয় সওয়াব? 700 সওয়াব। কয়শত সওয়াব? 700 সওয়াব। এই জন্য আল্লাহর রাসূলের মনের একটা আরজি ছিল এইটা, রজব মাস আসলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আল্লাহর রাসূল প্রার্থনা করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই জন্য এই রজব মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, দামি এবং মর্যাদা সম্পন্ন একটি মাস। এই মাসের সম্মান বজায় রেখে আর অল্প কয়েকটা দিন বাকি আছে, 7-8 দিনের মতন বাকি। ইনশাআল্লাহ যার যেই কয়দিন তৌফিক হয় আমরা রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। দ্বিতীয় কথা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গমন করেছেন, মেরাজে গিয়েছেন, ইসরা হয়েছে, মেরাজ হয়েছে, এটা আমরা সবাই জানি না? আল্লাহ রাসূল যে মেরাজে গেছে আমরা সবাই তো কম বেশি জানি তো? এই মেরাজে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে গিয়েছেন, এই ব্যাপারে মুহাদ্দিসিনে কেরাম এবং ঐতিহাসিকদের মধ্যে অনেক ধরনের মতানৈক্য পাওয়া যায়, মতভেদ পাওয়া যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ সাহাবী রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গমন করেছিলেন 12ই রবিউল আউয়াল। এইভাবে তারিখে ইবনে হিশামের মধ্যে আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গমন করেছেন 12ই জমাদিউল উলার মধ্যে। তো এইভাবে অনেক মতামত বর্ণিত আছে। এর মধ্যে ঐতিহাসিকদের মধ্যে সবচেয়ে নির্ভরযোগ্য যে মতামত সেটা হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গমন করেছিলেন রজব মাসের 27 তারিখে। কয় তারিখে? 27 তারিখে, যা অল্প কয়েকটা দিন পরেই আসতেছে। এই জন্য আল্লাহর রাসূলের এই মেরাজের ঘটনার মধ্যে, মেরাজ সংশ্লিষ্ট যত বিষয় আছে
এর মধ্যে উম্মতের জন্য অনেক শিক্ষণীয় এবং করণীয় অনেক বিষয় আছে। আল্লাহ তাআলা চাহে তো ইনশাআল্লাহ সংক্ষিপ্ত পরিসরে মেরাজের বিষয়টা আপনাদের সামনে ফুটিয়ে তোলার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আগে বুঝতে হবে মেরাজ এক জিনিস, ইসরা আরেক জিনিস। মেরাজ এক জিনিস, ইসরা আরেক জিনিস। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতের মধ্যে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে দুনিয়ার সমস্ত মুমিন মুসলমানদেরকে জানাইয়া দেয়, সুবহানাল্লাযী আসরা, মহিমান্বিত সত্তা তিনি যিনি আসরা বিআবদিহি, তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন, লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, রাত্রিবেলা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। আল্লাযী বারাকনা হাওলাহু, আল্লাহ বলেন যার চতুর্দিকে আমি আল্লাহ বরকত দ্বারা বেষ্টন করে রেখেছি। লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে করে আমি আমার বান্দাকে আমি আমার সমস্ত নিদর্শনাগুলো দেখাতে পারি, নিদর্শনাবলীগুলো দেখাতে পারি। কাজেই বোঝা গেল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের ঘটনা, এটা মসজিদুল আকসা থেকে নিয়ে, মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদুল আকসা পর্যন্ত হয়েছে ইসরা, আর মসজিদুল আকসা থেকে নিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত যেটা হয়েছে এটাকে বলা হয় মেরাজ। তাহলে ইসরার সংখ্যা কি পাইলাম? মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদুল আকসা পর্যন্ত আল্লাহর রাসূল যে ভ্রমণ করেছেন এটার নাম কি? ইসরা। সবাই বলি এটার নাম কি? ইসরা। আর মসজিদুল আকসা থেকে নিয়ে সিদরাতুল মুনতাহা, আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ পর্যন্ত যে ভ্রমণ আল্লাহর রাসূল করেছেন এটাকে কি বলা হয়? মেরাজ। এটাকে কি বলা হয়? মেরাজ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারী এবং মুসলিমের ঘটনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইয়া দেয়, আমি একদিন মসজিদে হারামের পাশে নিজের ঘরের মধ্যে শোয়া ছিলাম। ঘরের মধ্যে শোয়া অবস্থায় হঠাৎ দেখি আমার ঘরের ছাদটা ফাঁকা হয়ে গেল। আমার ঘরের ছাদটা ফাঁকা হওয়ার পর আমি আসমানের দিকে যখন তাকালাম, আসমানের দিকে তাকানোর পরে দেখি ওই আসমানের মধ্যে জিবরিল আমিনকে দেখা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কাকে দেখা যায়? জিবরিল আমিন ফেরেশতাকে দেখা যায়। জিবরিল আমিন ফেরেশতা আসমান থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের মধ্যে অবতরণ করেন। আপনাদের মনে কোনো প্রশ্ন জাগছে? ঘরের মধ্যে দরজা জানালা আসে না? কি বলেন? দরজা জানালা আসে না? তো দরজা জানালা থাকা সত্ত্বেও জিবরিল আমিন আসমান থেকে কেন আসলেন? ঘরের ছাদ বিদীর্ণ করে আসমান থেকে আসলেন কেন? এর কারণ হচ্ছে আল্লাহর রাসূলকে বুঝানো যে আজকে যে ঘটনা ঘটবে এই ঘটনা কোনো স্বাভাবিক ঘটনা নয়, বরং এমন একটা ঘটনা ঘটবে যে ঘটনা পুরা বিশ্বের মুসলমানদের জন্য ইতিহাস হয়ে থাকবে। মুহতারাম হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দেখি জিবরিল আমিন আমার ঘর বিদীর্ণ করে আসমান থেকে আমার ঘরের মধ্যে এসেছে। এরপরে এক বর্ণনার মধ্যে পাওয়া যায় আমার ঘর থেকে আমাকে নিয়ে হাতিমে কাবার মধ্যে শুইয়েছে। হাতিমে কাবার মধ্যে শোয়ানোর পর আমার বক্ষটা জিবরিল আমিন বিদীর্ণ করে ফেলেছে, আমার বুকের মাঝখানে ফেরে ফেলেছে। বুকের মাঝখানে ফারার পরে বুকের ভিতর থেকে আমার রূহটা বের করার পরে এই রূহটাকে জমজমের পানি দ্বারা ধৌত করেছে। জমজমের পানি দ্বারা ধৌত করার পরে আমার সামনে বিনা ইমিন কাস্তাইন, আমার সামনে দুইটি পাত্র আনা হয়েছে, মুমতালিউন বিল হিকমাতি ওয়াল ঈমান, যেই দুইটি পাত্রের একটি পাত্র ছিল ঈমান দ্বারা পরিপূর্ণ আর আরেকটা পাত্র ছিল হিকমত দ্বারা পরিপূর্ণ। অতঃপর আমার রূহটাকে ধোয়ার পরে ঈমান এবং হিকমতের যে পাত্র আছে এই দুই পাত্রের মধ্যে ভালো মতন ধুয়ে আবার আমার বুকের মধ্যে স্থাপন করে দিল। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার বুকের মধ্যে আমার রূহকে স্থাপন করার পরে আমার সামনে একটি প্রাণীকে নিয়ে আসলো, যেই প্রাণীকে আমরা সবাই বোরাক নামে চিনি। এই প্রাণীকে আনার পরে আল্লাহর হাবিব বলেন যেই প্রাণীর আকৃতি ছিল এটা গাধার থেকে বড় এবং খচ্চর থেকে ছোট। গাধা থেকে বড়, খচ্চর থেকে ছোট। এই প্রাণীকে আমার সামনে আনার পরে জিবরিল আমিন আমাকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
এই বাহন জন্তুর মধ্যে আপনি আরোহণ করেন। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, আমি জিব্রাইলকে বললাম, জিব্রাইল কি জন্য এই বাহন জন্তুর মধ্যে আমি আরোহণ করব? জিবরিল আমিন ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার সাথে এমন কিছু ঘটনা ঘটবে যেই ঘটনা আপনার পূর্বে কোনো নবী রাসূলের সাথে কখনো ঘটেনি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে ডাক দিয়া বলে, ও জিবরাইল, আমার সাথে এই ঘটনাগুলো ঘটার কারণ কি? জিবরিল আমিন ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আপনার স্ত্রী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উহুদ যুদ্ধের চাইতে ভয়াবহ কোনো বিষয় আপনার জীবনে কখনো গিয়েছে কিনা? আপনি বলেছেন যে, হে আয়েশা, তোমার গোত্রের লোকেরা তায়েফের ময়দানে আমাকে যেই পরিমাণ কষ্ট দিয়েছে, যেই পরিমাণ রক্ত আমার শরীর থেকে ঝরিয়েছে, এর চাইতে কঠিন কোনো দিন জীবনে আমার জীবনে যায়নি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা সিদ্দিকাকে এই কথা বলার পরে আম্মাজান আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর চাইতে কষ্টের কোনো দিন আপনার নিকট আর যায়নি। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, ওগো আয়েশা, আমার নিকট এর চাইতেও আরো কঠিন দিন অতিবাহিত হতে পারত, তবে এই দিনে আমার উপরে তারা এত জোরে পাথরের আঘাত করেছে যে আমার মাথা থেকে রক্ত টপ টপ করে আমার পায়ের মধ্যে পড়েছে। পায়ের মধ্যে যখন রক্ত পড়ল, রক্ত পড়ার সাথে সাথে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে উপস্থিত হয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তায়েফ প্রান্তরে পাহাড়ের মাঝখানে যখন তাকালেন, সামনের দিকে তাকিয়ে দেখেন বিশাল একটা দেহ দেখা যায়, যে দেহর পা জমিনের মধ্যে আর মাথা হলো আসমানের মধ্যে। যেই বডির পা কোথায়? জমিনের মধ্যে, আর মাথা কোথায়? আম্মা জানা আয়েশা সিদ্দিকাকে আল্লাহর রাসূল জানাইয়া দেয়, আয়েশা, আমি হঠাৎ তাকাইয়া দেখি এটা আর কেউ নয়, এটা হলো জিবরিল। জিবরিল আমাকে ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই আঘাতপ্রাপ্ত হয়েছেন, ক্ষত বিক্ষত হয়েছেন, আপনার মনের মধ্যে অনেক যন্ত্রণা, অনেক কষ্ট। ওগো আল্লাহর হাবিব, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য মালাকুল জিবাল, ফারাস থেকে পাহাড়ের ফেরেশতাদেরকে পাঠিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পাহাড়ের ফেরেশতারা আপনার সাথে কিছু কথা বলতে চায়। তো পাহাড়ের ফেরেশতারা আল্লাহর রাসূলকে এসে বললেন, ওগো আল্লাহর হাবিব, আপনি যদি অনুমতি দেন তাহলে এই দুই পাহাড়ের মধ্য স্থানে রেখে সমস্ত তায়েফবাসীদেরকে চূর্ণ বিচূর্ণ করে দুনিয়া থেকে বিদায় করে দিব। আপনি আজকে আমাকে যা অনুমতি দিবেন, যা আদেশ দিবেন, আমি তাই করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মালাকুল জিবালকে ডাক দিয়ে বললেন, না না, এটার কোনো দরকার নাই, বরং আমি নবী আশাবাদী যে এই তায়েফবাসী আমার কথা শুনেনি, মানেনি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ঔরস থেকে এমন সন্তান পৃথিবীর মধ্যে পাঠাবেন যেই সন্তানগুলো আমি নবীর প্রতি ঈমান আনবে এবং দুনিয়ার মধ্যে একমাত্র আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না। কি পরিমাণ রহমের দিল ছিলেন আমার নবী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে মালাকুল জিবাল আল্লাহর হাবিব থেকে বিদায় নিয়েছিলেন। তবে আল্লাহর রাসূলের মনের মধ্যে অনেক ব্যথা ছিল, যার কারণে তায়েফের এক প্রান্তরের মধ্যে গিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে আফসোসের সুরে বলতেছিলেন, ওগো আল্লাহ, এমন এক জাতির কাছে আপনি আমাকে প্রেরণ করেছেন যেই জাতির সাথে আমি শক্তিতে কুলিয়ে পারছি না, তাদেরকে বুঝাতে পারছি না। নিজের উপর আফসোস করে বলতেছিলেন যে এমন জাতিতে তো আমি বুঝাতে পারতেছি না, না জানি কখন কি হয়, এই জাতি আমাকে নিঃশেষ করে ফেলে কিনা। জিবরিল আমিন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওদিন আপনি আফসোসের স্বরে আল্লাহকে একটি কথা বলেছিলেন, আপনার ওই আফসোস আল্লাহ পাক রব্বুল আলামিন নিরসন করার জন্য আমাকে পাঠিয়ে বলেছে যে, হে জিবরাইল, আমার বন্ধুকে জানাইয়া দাও যে দুনিয়ার কোনো কথার মাধ্যমে আমার বন্ধুকে আমি সান্ত্বনা দিতে চাই না, বরং আমি আমার বন্ধুকে সান্ত্বনা দিব সরাসরি আমি আল্লাহ আরশের মধ্যে এনে। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের ঘটনা ঘটার প্রধানত কারণ এটা যে দুনিয়ার মধ্যে আল্লাহর রাসূল কষ্ট ত্যাগ স্বীকার করতে করতে একেবারে নিজের উপর যখন ভেঙ্গে পড়েছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সান্ত্বনা দেওয়ার জন্য
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের সান্নিধ্যে ডেকে নিয়েছে। যখন জিবরিল আমিন আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বোরাকের পিঠের মধ্যে আপনি আরোহণ করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বোরাকের পিঠের মধ্যে আরোহণ করলেন। বোরাক চলতে লাগলো। চলতে চলতে হঠাৎ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকাইয়ে দেখে একটা বৃদ্ধা রাস্তার এক পাশের মধ্যে দাঁড়িয়ে আছে। বৃদ্ধার দিকে আল্লাহর রাসূল তাকাইয়া সালাম প্রদান করলেন। বৃদ্ধ এত সালামের উত্তর দিলেন। জিবরিল আমিন ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বৃদ্ধার সাথে আপনার কোনো কথা বলার দরকার নাই, সামনের দিকে চলতে থাকেন। আল্লাহর হাবিব আবার সামনের দিকে চলতে লাগলেন। সামনের দিকে চলতে চলতে হঠাৎ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজন ব্যক্তির সাক্ষাৎ লাভ করলেন। ওই তিনজন ব্যক্তি আল্লাহর রাসূলকে ডাক দিয়া বললেন, আসসালামু আলাল আউয়াল, আসসালামু আলাল আখির। সর্বপ্রথম ব্যক্তি যিনি তার উপর সালাম, সর্বশেষ রাসূল যিনি তার উপর সালাম। ওই তিনজন ব্যক্তি সালাম প্রদান করার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের উত্তর প্রদান করলেন। জিবরিল আমিনকে ডাক দিয়ে আল্লাহর রাসূল বললেন, ওগো এই তিন ব্যক্তিকে আমাকে একটু বলো না। জিবরাইল আমিন ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তিন ব্যক্তি সম্পর্কে শোনার সময় এখন নাই, আপনি সামনের দিকে অগ্রসর হতে থাকেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে অগ্রসর হতে লাগলেন। সামনের দিকে হাঁটতে হাঁটতে হঠাৎ যখন বোরাকের মধ্যে আল্লাহর রাসূল চলতে লাগলেন, হঠাৎ দেখলেন দূর থেকে এক ব্যক্তি আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলতেছে, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেমে গেলেন, ওই ব্যক্তির আহ্বানে সাড়া দিবেন। জিবরিল আমিন ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ব্যক্তির আহ্বানে আপনি সাড়া দিবেন না, সামনের দিকে চলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে চলতে লাগলেন। চলতে চলতে মসজিদুল আকসার নিকটবর্তী যখন হলেন, তখন হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূল যে বোরাকের উপর আরোহণ করা ছিলেন, ওই বোরাকের মাথার মধ্যে যেই জিনপোষটা ছিল, ওই জিনপোষটা পূর্ববর্তী সমস্ত নবীরা যেই স্থানের মধ্যে তাদের বাহন জন্তু বান্ধব, ওই স্থানের মধ্যে বেঁধে দিল। বেঁধে দেওয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে মসজিদুল আকসার মধ্যে প্রবেশ করলো। মসজিদুল আকসার মধ্যে প্রবেশ করার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারকের মধ্যে জিবরিল আমিন ধরে সবার সামনে নিয়ে গেল। আল্লাহর রাসূল গিয়ে দেখে আল্লাহর রাসূলের সম্মানে আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ববর্তী সমস্ত নবী রাসূলদেরকে মসজিদুল আকসার মধ্যে একত্রিত করে রেখেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করলেন। সমস্ত নবী রাসূলগণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে তার পিছনে নামাজ আদায় করলেন। নামাজ যখন শেষ হয়ে গেল, নামাজ শেষ হবার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে সালাম প্রদান করে বিদায় গ্রহণ করবেন। বিদায় গ্রহণ করার জন্য যখন বের হলেন, জিবরিল আমিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সর্বপ্রথম যেই বিদ্যা আপনাকে সালাম দিয়েছিল, ওই বিদ্যা হচ্ছে দুনিয়ার হায়াত। অর্থাৎ দুনিয়ার মধ্যে মানুষ একবারে যৌবন অবস্থায় দুনিয়ার মধ্যে আসে, শিশু থেকে কিশোরে যায়, কিশোর থেকে যৌবনে যায়, যৌবন থেকে একটা সময় মানুষ বৃদ্ধ বয়সে উপনীত হয়, আর বৃদ্ধ বয়সে উপনীত হওয়ার পর দুনিয়া থেকে অতি তাড়াতাড়ি বিদায় গ্রহণ করে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? জিবরিল আমিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যেই বিদ্যাটা এখানে দাঁড়িয়েছিল, ওই বিদ্যাটা আর কেউ নয়, ওই বিদ্যাটা হচ্ছে পৃথিবী। ওই বিদ্যা আপনাকে জানিয়ে দিল যে পৃথিবী দুনিয়ার মধ্যে বেশি দিন টিকে থাকবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ওগো জিবরাইল, দ্বিতীয় তিনজন ব্যক্তি যারা আমাকে সালাম দিল তারা কারা? জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পরবর্তী যে তিনজন ব্যক্তি আপনাকে সালাম দিয়েছেন তারা আর কেউ নন, তারা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন, জিবরাইল, এরা সালাম দিল কারণ কি? আল্লাহর হাবিবকে জিবরাইল আমিন বলে, ওগো আল্লাহর রাসূল, আপনি এই স্থান দিয়ে অতিক্রম করবেন তারা জানতে পেরে আপনার সম্মানার্থে আপনাকে এই স্থানের মধ্যে এসে সালাম প্রদান করেছে। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, জিবরাইল,
তিন নাম্বার যেই ব্যক্তি আমাকে ইয়া মুহাম্মদ বলে ডাকতেছিল ওই ব্যক্তিটাকে জিবরিল আমিন ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আর কেউ নয়, এটা হচ্ছে দুনিয়ার মোহ এবং লোভ। আপনি যদি ওই ব্যক্তির ডাকে সাড়া দিতেন, গাওয়াত উম্মাতুকা, আপনার সমস্ত উম্মত দুনিয়ার মধ্যে পথভ্রষ্ট হয়ে যেত। নবী কত বড় রহম দিলওয়ালা, যে মেরাজের রাত্রে যাইতেছেন, এক ব্যক্তির লোভ নিজের আকৃতি পাল্টে মানুষের আকৃতি ধারণ করে নবীকে ডাকে। জিবরিল আমিন বললেন যাইয়েন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাড়া দেননি। জিবরিল আমিন ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আমি আপনার সামনে কয়েকটা জিনিস উপস্থাপন করব। আল্লাহর রাসূল বললেন, কি উপস্থাপন করবে? জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তিনটি পাত্র আনলেন। এক নাম্বার পাত্রের মধ্যে রয়েছে খামর মদ, দুই নাম্বার পাত্রের মধ্যে রয়েছে পানি, তিন নাম্বার যে পাত্রটি আনলেন ওই পাত্রের মধ্যে হচ্ছে দুধ। আল্লাহর হাবিবের সামনে জিবরিল আমিন এই তিনটি পাত্র পেশ করার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তিনটি পাত্রের মধ্য থেকে আপনার যে পাত্র মন চায় আপনি সেই পাত্রটি উঠিয়ে নিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধের পাত্রটি উঠালেন। জিবরিল আমিন ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দুধের পাত্রটি নিয়েছেন, কদ আসাবতা, সঠিক কাজ করেছেন, হুদিতা ইলাল ফিতরা, আপনাকে ফিতরতের ব্যাপারে হেদায়েত দান করা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আপনি মদের পাত্রটি উঠিয়ে নিতেন তাহলে পৃথিবীর বুকে আপনার যত উম্মত আগমন করত সমস্ত উম্মত পথভ্রষ্ট অবস্থায় দুনিয়ার মধ্যে আগমন করত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসরা শেষ করলেন, এবার ঊর্ধ্বগমনে যাবেন, মেরাজের মধ্যে রওনা করবেন। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে রওনা করলেন। রওনা করে চলতে চলতে প্রথম আসমানের নিকট যখন গেলেন, প্রথম আসমানের নিকটবর্তী হওয়ার পরে ফাস্তাফতাহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আসমানের দরজা খুলতে চাইলেন। তো প্রথম আসমানের দরজা খুলতে যাওয়ার জন্য অনুমতি প্রার্থনা করলেন। অনুমতি প্রার্থনা করার পরে প্রশ্ন করা হলো, মান, তুমি কে? জিবরিল আমিন ডাক দিয়ে বললেন, আনা জিবরাইল। জিজ্ঞাসা করলো, আমার মাকা, তোমার সাথে কে? জিবরিল আমিন ডাক দিয়ে বলে, হাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সাথে যেই ব্যক্তি আছে তিনি আর কেউ নন, তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মানব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরিল আমিন ডাক দিয়ে বললেন, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার সাথে এই স্থানের মধ্যে এসেছে। জিবরিল আমিনকে ওই প্রথম আসমান থেকে প্রশ্ন করা হলো, তোমাকে কি তাকে আনার জন্য প্রেরণ করা হয়েছিল? জিবরিল আমিন ডাক দিয়ে বললেন, হ্যাঁ, তাকে আমাকে আনার জন্য এই দুনিয়ার মধ্যে প্রেরণ করা হয়েছিল। প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হলো। প্রথম আসমানের দরজা খুলে দেওয়ার পরে আল্লাহর হাবিব বলেন, আমি তাকাইয়া দেখি, তার মধ্যে দেখা যায় আমাদের বাবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে বললেন, মারহাবান বিইবনি সালেহ ওয়ান নবিয়্যিস সালেহ, অভিবাদন উত্তম ব্যক্তি এবং উত্তম নবীর জন্য, উত্তম সন্তান এবং উত্তম নবীর জন্য অভিবাদন। ওয়ারাহাবালি, এবং আমাকে অভিবাদন জানালেন। আল্লাহর হাবিব বললেন, ওয়াদাআলি বিল খাইর, অভিবাদন জানানোর পরে আমার জন্য কল্যাণের দোয়া করলেন। কল্যাণের দোয়া করার পরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আল্লাহর রাসূল বিদায় গ্রহণ করলেন। বিদায় গ্রহণ করার পরে দ্বিতীয় আসমানের মধ্যে গেলেন। দ্বিতীয় আসমানের মধ্যে যাওয়ার পরে আবার একই প্রশ্ন, তুমি কে? জিবরিল আমিন বললেন, আমি জিবরাইল। জিজ্ঞাসা করলো, তোমার সাথে কে? বলে, আমার সাথে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিজ্ঞাসা করলো, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আনার জন্য কি তোমাকে পাঠানো হয়েছে কিনা? জিবরিল আমিন বললেন, হ্যাঁ, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আনার জন্যই আমাকে পাঠানো হয়েছে। এবার হযরতে জিবরিল আমিন এক কথা বলার পরে দ্বিতীয় দরজাও যখন খুলে দেওয়া হলো, দ্বিতীয় দরজা খোলার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ওখানে তাকিয়ে দেখলাম ইবনাদিল খালা, যে দুই খালাতো ভাই একত্রে ওই স্থানের মধ্যে অবস্থান করছেন। একজনের নাম হচ্ছে সাইয়্যিদানা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, একজনকে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হচ্ছে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম।
তারা দুইজন সম্পর্কে খালাতো ভাই, এই দুইজন ওই স্থানের মধ্যে অবস্থান করতেছেন। তারা উভয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভিবাদন জানালেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের থেকে বিদায় নিলেন। তাদের থেকে বিদায় নেওয়ার পরে তৃতীয় আসমানের মধ্যে গেলেন। তৃতীয় আসমানের মধ্যে একই রূপ প্রশ্ন করা হলো। প্রশ্নের উত্তর শেষ করার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তাকিয়ে দেখি যে এই তৃতীয় আসমানের মধ্যে অবস্থান করছেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব বলেন, ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে আমি তাকালাম। চেহারার মধ্যে তাকানোর পরে কেমন আমার যেন মনে হলো তাকে শাতরাল হাসানা, পৃথিবীর অর্ধেক সৌন্দর্য হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার মধ্যে দেওয়া হয়েছে। প্রশ্ন জাগে কিনা যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা যদি এত সুন্দর হয়, আমাদের নবীর চেহারা না জানি কত সুন্দর। প্রশ্ন জাগে না আমাদের নবীর চেহারা কেমন? আন বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ সাহাবী হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাসতেন কাআন্নাহু কিতাতুল কমার, তার চেহারার মধ্যে হাস্যোজ্জ্বল ছাপ এত সুন্দরভাবে বোঝা যেত কেমন যেন আল্লাহর রাসূলের চেহারা একটা চন্দ্রের টুকরার ন্যায়। আল্লাহর রাসূলের চেহারা কেমন যেন কিসের ন্যায়? চন্দ্রের টুকরার ন্যায়। আল্লাহর রাসূলের আরেক সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, দুনিয়ার মধ্যে আমি অনেক সৌন্দর্য দেখেছি, কিন্তু আকাশের মধ্যে চন্দ্রের সৌন্দর্য যেমন, দুনিয়ার মধ্যে সমস্ত জিনিসের মধ্যে আল্লাহর রাসূলের সৌন্দর্য হচ্ছে তেমন। কাজেই বোঝা গেল আমাদের রাসূল সবচেয়ে বেশি সুন্দর। সবচেয়ে বেশি কি সুন্দর? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ শেষ করলেন। চতুর্থ আসমানের দিকে রওনা করলেন। চতুর্থ আসমানের মধ্যে অনুমতির পর্ব শেষ করে হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করলেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ শেষ করার পরে পঞ্চম আসমানের দিকে রওনা হলেন। আবার পঞ্চম আসমানের মধ্যে একই প্রশ্ন করা হলো। প্রশ্ন উত্তরের পর্ব শেষ করার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পঞ্চম আসমানের মধ্যে হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করলেন। পঞ্চম আসমান অতিক্রম করার পরে ষষ্ঠ আসমানের দিকে আল্লাহর রাসূল রওনা করলেন। ষষ্ঠ আসমানের দিকে রওনা করার পরে ওইখানেও প্রশ্ন উত্তরের পর্ব শেষ করার পরে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ লাভ করলেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলকে দেখার সাথে সাথে ক্রন্দন করা শুরু করলেন। জিবরিল আমিন ডাক দিয়ে বললেন, হে মূসা, নবী মুহাম্মদকে দেখি তুমি কেন ক্রন্দন করতেছো? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরিল আমিনকে ডাক দিয়ে বলে, ভাই জিবরাইল, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে ক্রন্দন করার কারণ হলো আমি জানতে পেরেছি যে পৃথিবীর শুরু থেকে নিয়ে এই পর্যন্ত যত উম্মত দুনিয়ার মধ্যে এসেছে এর মধ্যে উম্মতে মুহাম্মদই সবচেয়ে বেশি জান্নাতে যাবে। উম্মতে মুহাম্মদই সবচেয়ে বেশি জান্নাতে যাবে, আমার উম্মত যাবে না। এই আফসোসের কারণে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে ক্রন্দন করতেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে বিদায় গ্রহণ করলেন। বিদায় গ্রহণ করার পরে সপ্তম আসমানে রওনা করলেন। সপ্তম আসমানে রওনা করার পর সেখানে প্রশ্ন উত্তরের পর্ব শেষ করার পরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ লাভ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মারহাবান বি ইবনি সালিহ ওয়ান নবিয়্যিস সালিহ, নেক সন্তানের জন্য অভিবাদন, নেক নবীর জন্য অভিবাদন। ওয়া দাআলি বিল খাইর, আল্লাহর হাবিব বললেন এবং আমার জন্য কল্যাণ এবং বরকতের দোয়া করলেন। কল্যাণ এবং বরকতের দোয়া করার পরে আমি হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডান দিকে তাকালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম দিকে তাকালাম। অনেকগুলো বাচ্চা ওই স্থানের মধ্যে দেখা যায় তারা খেলাধুলা করতেছে। সাইয়েদেনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশে এই বাচ্চাদেরকে খেলাধুলা করতে দেখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলেন, ওগো জিবরাইল, এই বাচ্চারা কারা যারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশে খেলাধুলা করতেছে? জিবরিল আমিন আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
এই বাচ্চাগুলো হলো ওই সমস্ত বাচ্চা যারা দুনিয়ার মধ্যে ইসলাম ধর্ম শিক্ষা করার জন্য মাদ্রাসাগুলোর মধ্যে গিয়েছিল, ইসলাম ধর্ম শিক্ষা করার জন্য মসজিদগুলোর মধ্যে গিয়েছিল, দিন শিক্ষা করার জন্য মসজিদ মাদ্রাসার মধ্যে গিয়েছিল, কিন্তু বাবা আমার মনের আশা পূরণ করার আগে এই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে চলে এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত বাচ্চাদেরকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছাত্র বানিয়ে দিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদানা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে বিদায় গ্রহণ করে যখন উপরের দিকে যাবেন, যাওয়ার আগে দেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মামুরের সাথে হেলান দিয়ে বসে আছেন। বাইতুল মামুর কি? সাইয়্যিদানা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহর রাসূল সাক্ষাৎ করার পরে দেখলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মামুরের মধ্যে হেলান দিয়ে বসে আছেন, যেই বাইতুল মামুরের মধ্যে প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা ইবাদত বন্দেগী করার জন্য গমন করে। হাদিসের মধ্যে পাওয়া যায় ৭০,০০০ ফেরেশতা যারা ওই বাইতুল মামুরের মধ্যে একবার গমন করে কিয়ামত পর্যন্ত আর কোনোদিন বাইতুল মামুরের মধ্যে গমন করার সুযোগ পাবে না। তাহলে কি পরিমাণ ফেরেশতা প্রতিনিয়ত বাইতুল মামুরের মধ্যে ইবাদত বন্দেগী করার জন্য যাইতেছে, একটু চিন্তা করার দরকার। সাইয়্যিদানা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে যখন আল্লাহর রাসূল বিদায় নেবেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলেন, হে মুহাম্মদ, তোমার প্রতি আমার একটা আরজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাবা কি আরজ করবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আকরি মিন্নি আসসালাম, আমার পক্ষ থেকে তোমার উম্মতকে সালাম পৌঁছিয়ে দিবে। সালাম পৌঁছানোর পরে বলবে, হে উম্মতে মুহাম্মদ শুনে নাও, জান্নাত একটা উর্বর জমিন, জান্নাত একেবারে উর্বর জমিন, জান্নাতের মধ্যে অনেক সুঘ্রাণ রয়েছে, তবে জান্নাতের ময়দানটা হচ্ছে একেবারে খালি একটা ময়দান, মরুভূমির একটা প্রান্তর। ওই প্রান্তরের মধ্যে কোনো কিছু থাকবে না। 4টি কালেমা যদি বেশি বেশি তোমার উম্মত পাঠ করে, এই 4টি কালেমা পাঠ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই খালি বিস্তীর্ণ ময়দানটাকে নেক আমল এবং গাছপালা দ্বারা পরিপূর্ণ করে দিবেন। 1 নাম্বার হচ্ছে সুবহানাল্লাহ, 2 নাম্বার আলহামদুলিল্লাহ, 3 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, 4 নাম্বার হচ্ছে আল্লাহু আকবার। সবাই একটু বলি, 1 নাম্বার কি? সুবহানাল্লাহ, 2 নাম্বার আলহামদুলিল্লাহ, 3 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, 4 নাম্বার আল্লাহু আকবার। এই 4টি কালেমার বেশি বেশি জিকির করলে আল্লাহর হাবিবকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জানাইয়া দেন, এই কালেমাগুলোর জিকির করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা ব্যক্তির আমলনামার মধ্যে জান্নাতে একটি গাছ বরাদ্দ করে দিবেন। তারপরেও সুবহানাল্লাহর আওয়াজ নাই। আরো জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে আল্লাহর রাসূল বলছেন, মান ক্বালা সুবহানাল্লাহ মাররাতান ওয়াহিদা ওয়া আলহামদুলিল্লাহ, যে ব্যক্তি জীবনে একবার সুবহানাল্লাহ একবার আলহামদুলিল্লাহ বলবে, গুরিসা লাহু শাজারুন ফিল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে অটোমেটিকলি একটা গাছ বরাদ্দ হয়ে যাবে। এই জন্য 4টি কালেমার জিকির করতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে বিদায় গ্রহণ করে চলে গেলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের সান্নিধ্য লাভ করার জন্য সিদরাতুল মুনতাহার মধ্যে। সিদরাতুল মুনতাহার মধ্যে যাওয়ার পরে আল্লাহর হাবিব বললেন, সিদরাতুল মুনতাহা হচ্ছে একটা কুল বৃক্ষ বড়ই গাছের ন্যায়, কিন্তু এই গাছের পাতা হচ্ছে এক একটা পাতা হাতির কানের ন্যায়, এবং তার এক একটা ফল হচ্ছে দুনিয়ার বড় বড় একটি ড্রামের মতো। আমাদের এলাকার মধ্যে বড় বড় কুল্লা আছে না, মস্ক পাত্র, বড় বড় কলস, ড্রাম, এই বড় বড় কলস এবং ড্রামের মতন এক একটা ফল ওই সিদরাতুল মুনতাহার মধ্যে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ কথা বললেন। কথা বলার পরে হাদিয়া স্বরূপ মেরাজ থেকে নামাজ নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গমন করলেন। গমন করার পূর্বে জান্নাতের মধ্যে গেলেন, জাহান্নামের মধ্যে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে যাওয়ার পরে ওই জান্নাতের মধ্যে একটা পায়ের ধ্বনি শুনতে পেলেন, পদধ্বনি শুনতে পেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে ডাক দিয়ে বললেন, হে জিবরাইল, এটা কার পায়ের আওয়াজ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পায়ের আওয়াজ অন্য কোনো উম্মতের নয়, এই পাওয়ার আওয়াজ হচ্ছে আপনার উম্মতের মধ্য থেকে হযরতে বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর। আরেক হাদিসের মধ্যে আছে এই পাওয়ার আওয়াজ হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
জান্নাতের হুদদের সাথে সালাম বিনিময় করেন, এরপরে জান্নাত থেকে বের হয়ে জাহান্নামের মধ্যে গমন করেন। জাহান্নামের মধ্যে গমন করার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ধরনের শাস্তি জাহান্নামের মধ্যে দেখেন। এক নম্বরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম দিয়ে অতিক্রম করার সময় দেখেন কিছু ব্যক্তির পেট বিশাল বিশাল বিল্ডিং এর মতন অনেক বড় বড় দেখা যায়। আল্লাহর হাবিব জিবরিল আমিনকে ডাক দিয়ে বললেন, হে জিবরাইল, এত বড় বড় পেট কাদের, এত বড় বড় পেট কাদের রে জিবরাইল? জিবরিল আমিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত বড় বড় পেট হচ্ছে ওই সমস্ত ব্যক্তিবর্গের যারা দুনিয়ার মধ্যে সুদের এবং ঘুষের লেনদেন করত। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পেটের মধ্যে বড় বড় অজগর সাপ ঢুকিয়ে দিয়েছেন। এই বড় বড় অজগর সাপের কারণে তাদের এক একজনের পেট বিশাল বিশাল বিল্ডিং এর মতন দেখা যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই স্থান দিয়ে অতিক্রম করে আরেকটু সামনে গেলেন। আর একটু সামনে যাবার পরে দেখেন কিছু লোক নিজের নখ দ্বারা নিজেদের চেহারার মধ্যে আঁচড় দিচ্ছে, নিজেদের চেহারাগুলোকে ক্ষত বিক্ষত করতেছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, জিবরাইল, এই সমস্ত লোক কারা যারা নিজেদের চেহারাগুলো ক্ষত বিক্ষত করতেছে? আল্লাহর হাবিবকে ডাক দিয়ে জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই হলো ওই সমস্ত লোক যারা দুনিয়ার মধ্যে মানুষের গীবত করত, চুগলখড়ি করত, অন্য মানুষের দোষ তালাশের মধ্যে লিপ্ত থাকতো। এই ব্যক্তির শাস্তি হচ্ছে জাহান্নামের মধ্যে আজকে তারা নিজেদের চেহারাগুলোকে ক্ষত বিক্ষত করবে। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু সামনে গেলেন। আরেকটু সামনে যাওয়ার পরে দেখতেছেন কিছু লোক কাঁচি দ্বারা নিজেদের জিহ্বাগুলোকে কাটতেছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, ওগো জিবরাইল, এই সমস্ত ব্যক্তিবর্গ কারা যারা কাঁচি দ্বারা নিজেদের জিহ্বাগুলোকে কাটতেছে? জিবরিল আমিন ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো ওই সমস্ত লোক যারা দুনিয়ার মধ্যে মানুষদেরকে ওয়াজ নসিহত করতো, বয়ান শোনাতো, কিন্তু এই ওয়াজ নসিহত অনুযায়ী নিজেরা কখনো আমল করতো না। তাদের শাস্তি স্বরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন এই কঠিন শাস্তি তাদেরকে জাহান্নামের মধ্যে দিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই স্থান থেকে অতিক্রম করে আরেকটু সামনে যাবেন। আরেকটু সামনে যাওয়ার পরে দেখলেন বিশাল একটা পুকুর দেখা যায়। ওই পুকুরের মাঝখানে এক ব্যক্তি দাঁড়ানো। ওই ব্যক্তি বারবার পুকুরের মাঝখান থেকে কিনারার মধ্যে আসতে চায়, কিন্তু কয়েকজন ব্যক্তি তার মাথার মধ্যে পাথর নিক্ষেপ করে। বারবার মাথার মধ্যে পাথরের আঘাতের কারণে তার শরীর দিয়ে অজর ধারায় রক্ত পড়ে যায়। ওই ব্যক্তি মাঝখান থেকে কিনারায় আসতে পারে না। আল্লাহর হাবিব জিবরিল আমিনকে ডাক দিয়ে বললেন, ওগো জিবরাইল, এই ব্যক্তিবর্গ কারা এবং এই শাস্তি তাদের কি জন্য? আল্লাহর হাবিবকে জিবরিল আমিন ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো ওই সমস্ত লোক যারা দুনিয়ার মধ্যে সুদের এবং ঘুষের সাক্ষী প্রদান করত। একটু আগে বলেছে কি সুদ এবং ঘুষ খাইতো। আর দ্বিতীয় শাস্তি যারা পাইতেছে তারা কারা? যারা ঘুষ এবং সুদের ব্যাপারে কি দিত? সাক্ষী প্রদান করত। সাক্ষী প্রদান করি না আমরা? এনজিও থেকে টাকা আনতে গেলে সাক্ষী দেওয়া লাগে কিনা? আরেকজনের নমিনি করা লাগে কিনা? এনজিও থেকে টাকা আনতে গেলে আরেকজনকে দায় মুক্তি হিসেবে দেওয়া লাগে কিনা? এই সাক্ষ্যগুলো যারা প্রদান করবে তাদের শাস্তি হবে এরকম ভয়ানক কঠিন শাস্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হেফাজত করুক, সকলেই বলি আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত জাহান্নাম ভ্রমণ শেষ করলেন। আরো অনেক ঘটনার মধ্যে ঘটেছে, ওদিকে যাব না। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে হাদিয়া স্বরূপ 5 ওয়াক্ত নামাজ দিয়ে 50 ওয়াক্ত নামাজ নিয়ে রওনা করলেন। 50 ওয়াক্ত নামাজ নিয়ে রওনা করে ষষ্ঠ আসমানে যখন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উম্মতের উপর কি ফরজ করেছেন? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর হাবিব বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতের উপরে 50 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনার উম্মত এই 50 ওয়াক্ত নামাজ আদায় করতে সক্ষম হবে না, কারণ আমি বনি ইসরাইলের মাধ্যমে অনেক পরীক্ষিত হয়েছি। বনি ইসরাইলদেরকে আমি পরীক্ষা করে দেখেছি, বনি ইসরাইলরা তারা কখনো ঠিক মতন নামাজ আদায় করতে পারেনি। সুতরাং আপনি আপনার রবের নিকট ফিরে যান এবং নামাজ থেকে কিছু অংশ কমিয়ে আনেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গেলেন। এইভাবে 9 বার যাওয়ার পরে 50 ওয়াক্ত নামাজ থেকে 45 ওয়াক্ত নামাজ আল্লাহর রাসূল ঘুমালেন। 45 ওয়াক্ত নামাজ ঘুমাতে ঘুমাতে যখন 5 ওয়াক্ত নামাজ নিয়ে আবার রওনা করলেন,
হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন কয় ওয়াক্ত বাকি? আল্লাহর হাবিব বললেন, আর মাত্র 5 ওয়াক্ত বাকি। এবার হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত এই 5 ওয়াক্ত নামাজ আদায় করতে সক্ষম হবে না, সুতরাং আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যান এবং এই 5 ওয়াক্ত নামাজ থেকে আরো কিছু কমিয়ে আনেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মূসা রে, ফাস্তাহিয়াইতু রাব্বি, আমি আমার প্রতিপালকের কাছে যাইতে এখন লজ্জাবোধ করতেছি। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে যখন বিদায় নেবেন, পিছন থেকে আওয়াজ শুনেন, আওয়াজ ভেসে আসতেছে, হে নবী মুহাম্মদ, আমি আপনার উম্মতের উপরে 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলাম, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, তবে আমি 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছি। তবে জেনে রাখেন, আপনার উম্মত যদি এই 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, আমি আল্লাহ তার আমল নামার মধ্যে 50 ওয়াক্ত নামাজের সওয়াব প্রদান করে দিব। অথচ কপাল বড় উম্মত, এই 5 ওয়াক্ত নামাজ পাওয়ার পরেও 5 ওয়াক্ত নামাজ আমরা ঠিক মতন আদায় করি না। এই জন্য এই মেরাজের ঘটনা যা বললাম, আরো বিস্তারিত ঘটনা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আসলেন, আসার পরে পরের দিন মক্কার কাফেররা আল্লাহ রাসূলকে ঘিরে ধরেছে। ঘিরে ধরার পরে বলছে, মুহাম্মদ, কোনো আশ্চর্য ঘটনা ঘটেছে কিনা? আবু জাহেল এই কথা বলার পরে আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ, খুব আশ্চর্যের ঘটনা ঘটেছে। এরপরে পরের দিন আল্লাহ রাসূলকে মক্কার কাফেররা মিথ্যা প্রতিপন্ন করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা প্রকাশ করে ওই কাফেরদেরকে পরাজিত করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান এবং সম্মান অনেক উঁচু করেছেন। এই জন্য যতটুকু আলোচনা করলাম মেরাজের ঘটনা, এর থেকে আমাদের অনেক শিক্ষণীয় ঘটনা আছে। শিক্ষণীয় ঘটনার 1 নম্বর ঘটনা হচ্ছে, শিক্ষণীয় ঘটনাগুলোর মধ্য থেকে 1 নম্বর শিক্ষণীয় বিষয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যখন গমন করেছেন, প্রথম আসমানে যাবার সময় অনুমতি চেয়েছেন কিনা? অনুমতি চেয়েছেন। কাজেই বোঝা গেল, যত বড় সম্মানিত ব্যক্তিই হোক না কেন, কারো ঘরের মধ্যে ঢোকার আগে অনুমতি নেওয়া, পারমিশন নেওয়া, এটা নবীর সুন্নত। কার সুন্নত? নবীর সুন্নত এবং আদব। মনে থাকবো তো ইনশাআল্লাহ। 2 নম্বর বিষয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রে 5 ওয়াক্ত নামাজ উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে হাদিয়া স্বরূপ, উপঢৌকন স্বরূপ নিয়ে এসেছেন। এই 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করতে হবে ইনশাআল্লাহ। তৃতীয় বিষয়, সাইয়্যিদানা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যখন সাক্ষাৎ হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই উম্মতের প্রতি যেই নসিহত করেছেন, এই নসিহত যে 4টি কালেমার জিকির বেশি বেশি করা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই 4টি কালেমার জিকির বেশি বেশি করতে হবে ইনশাআল্লাহ। 5 নম্বর কথা হলো, সর্বশেষ কথা, যে এই মেরাজের ঘটনা সহ সর্ববিষয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পরিপূর্ণ ঈমান এবং বিশ্বাস রাখা। ঈমান এবং বিশ্বাসের মধ্যে যদি সামান্য পরিমাণ ঘাটতি ঘটে, তাহলে ওই ব্যক্তি আর মুমিন থাকবে না, তার ঈমান চলে যাবে। যা কিছু ঘটেছে পরিপূর্ণ ঈমান রাখা। কেমন ঈমান? সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন ঈমান রেখেছেন, মক্কার কাফেররা বলেছে যে মুহাম্মদ বলল 1 রাত্রে নাকি 1600 কিলোমিটার অতিক্রম করে চলে এসেছে। হে আবু বকর, আমরা তো মুহাম্মদকে সত্যায়ন করি না, তুমি কি সত্যায়ন করো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাস্তবিক পক্ষেই কি আমার নবী এই কথা বলেছেন? তখন মক্কার কাফেররা বলল, হ্যাঁ, নবী মুহাম্মদ এই কথা বলেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাস্তবিক পক্ষেই যদি নবী এই কথা বলে থাকে, তাহলে আমি এই কথাকে সত্যায়ন করলাম। সুবহানাল্লাহ। এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন ঈমানদার আমাদের হওয়া লাগবে কিনা ইনশাআল্লাহ।